আজকে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। খুব ভালো একটা অঙ্ক। চলো দেখা যাক কী বলছে প্রবলেমটা। বলছি, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 50% কী করবে? নিজেদের মধ্যে সমান ভাগে। আর বাকি যে লাভ থাকবে সেটাকে কী করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ওরা। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? যেহেতু প্রথম বন্ধুর লভ্যাংশ আমাকে বার করতে দিয়েছে, তাই আমি প্রথম বন্ধুর লভ্যাংশটা ধরে নেব। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? X টাকা। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বোঝো। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, মানে ওর লভ্যাংশ X, কিন্তু এই লভ্যাংশটা দ্বিতীয় বন্ধুর থেকে কত কম? 800 টাকা কম, তাই তো? প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম। তার মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 800 টাকা বেশি। তাহলে ওই দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ তাহলে কত হবে? X প্লাস 800। বোঝা গেছে? তাহলে অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ইজ ইকুয়াল টু X প্লাস 800 এত টাকা। তাহলে আমাদের প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বেরিয়ে গেছে। আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ X এর মান বের করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এই দুজন বন্ধুর লভ্যাংশ যদি যোগ করে দিই, মানে ও এত টাকা লাভ করেছে, ও এত টাকা লাভ করেছে, আর টোটাল লাভ তাহলে কত হবে? টোটাল লাভ এই দুজনের লাভ যোগ করলে টোটাল লাভ পেয়ে যাব। অতএব মোট লাভ ইজ ইকুয়াল টু X প্লাস 800। তাহলে কত হবে? 2X প্লাস 800। এই পরিমাণ টাকা কিন্তু মোট লাভ হয়। এইবার আমি অঙ্কের বাকি অংশে চলে আসি। এখানে বলা হয়েছে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে। আচ্ছা, লাভের 50% মানেই বুঝতে পারছো অর্ধেকটা। আচ্ছা, লাভের 50%, অতএব লাভের 50% ইজ ইকুয়াল টু, এইটাকে 50/100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে 2X প্লাস 800 ইন্টু 50/100। ঠিক আছে? 50% মানে অর্ধেক। আর অর্ধেকটা কত? দেখো একটা জিনিস লক্ষ্য করো, 50 দিয়ে 100 কাটলে 2 হচ্ছে। এখানে দেখো 2 কমন যাচ্ছে। 2 যদি কমে তাহলে কত হবে? X প্লাস 400 আর পুরোটা বাই 2, 2 2 কেটে গেল। তাহলে লাভের অর্ধেক অর্থাৎ 50% কত? এত টাকা। এই যে লাভের 50% এটা কিন্তু দুজনেই সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত পাবে? এটাকে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে লাভের 50% অর্থাৎ X প্লাস 400 টাকা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে X প্লাস 400 পুরোটার বাই 2 এত টাকা। ক্লিয়ার? আচ্ছা, বাকি যে লাভটা আছে সেটা কিন্তু তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। আচ্ছা, বাকি লাভ মূলধনের অনুপাতে যেহেতু ভাগ করে নেয়, তাহলে আমরা একটা কাজ করি, মূলধনের অনুপাতটা বার করি। দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000:50,000। দুই বন্ধুর মূলধনের অনুপাত
ইজ ইকুয়াল টু 40,000 ইস টু 50,000। 4টে করে শূন্য কমন যাচ্ছে, তাহলে 4:5। আচ্ছা, বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে কটা পাবে? টোটাল বাকি লাভ দেখো, লাভের 50% মানে যদি x+400 হয়, তাহলে বাকি 50%ও তো x+400 হবে। 50 মানে তো অর্ধেক, তাহলে x+400 যদি একটা অর্ধেক হয়, তাহলে বাকি অর্ধেকটা x+400 হবে। তাহলে পাবে কত? x+400 ইন্টু টোটাল প্রথম বন্ধু পাচ্ছে 4 ভাগ, 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 4/9 দিয়ে গুণ করে দিলাম। 4 দিয়ে গুণ করলে কত হবে? 4x প্লাস 4 16/9, এত টাকা। এইবার একটা জিনিস দেখো, লাভের 50% অর্থাৎ এই টাকাটা দুই বন্ধু যদি সমানভাবে ভাগ করে নেয়, তাহলে প্রত্যেকে কত টাকা পাচ্ছে? এই টাকাটা। তার মানে প্রথম বন্ধু এই টাকা পাবে, দ্বিতীয় বন্ধু এই টাকা পাবে। এবার দুই বন্ধুর মূলধনের অনুপাত 4:5, আর বাকি যে লাভ অর্থাৎ x+400 50%, তাহলে বাকি 50% তো x+400ই। ওই বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু কত পাবে? এই পরিমাণ টাকা পাবে। তা আমি দেখতে পাচ্ছি প্রথম বন্ধু এইখান থেকে এই টাকা পাচ্ছে, আর এইখান থেকে এই টাকা পাচ্ছে, তাহলে প্রথম বন্ধু মোট কত টাকা পাচ্ছে? এই দুটো যোগ করলেই প্রথম বন্ধু মোট কত টাকা পাচ্ছে বেরিয়ে যাবে, তাই না? এই টাকা আর এই টাকা মানেই প্রথম বন্ধুর মোট টাকা। আর আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ ধরে নিয়েছি কত? এক্স। তার মানে এই টাকাটা আর এই টাকাটা যোগ করলে যে টাকাটা পাবো সেটাই এক্সের সমান, মানে মোট লাভ। প্রথম বন্ধু এখানে এত টাকা পাচ্ছে আর এখানে এত টাকা পাচ্ছে, আর এই দুটো টাকা মিলে কিন্তু এক্সের সমান হবে। এখানে প্রথম বন্ধুর মোট লাভ হচ্ছে এক্স টাকা। তাহলে আমরা শর্তানুসারে একটা ইকুয়েশন তৈরি করে নেব। তো শর্তানুসারে x+400/2 প্লাস 4x প্লাস 1600/9 ইজ ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? এখান থেকে এক্সের মান বের করে দেবো, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা বের করে ফেলবো। আচ্ছা, লসাগু করছি। লসাগু দেখো বাটারফ্লাই হচ্ছে। বাটারফ্লাইয়ের একটা শর্টস আমি বানিয়ে দেবো কী করে বাটারফ্লাই করতে হয়। দেখো, লসাগু 2 আর 9 আছে, 2 আর 9কে গুণ করলে কত? 9 2 18। যখনই লসাগু এরকম দুটো রাশির গুণ করে হবে, তখন ওই লসাগুটা বসিয়ে নিয়ে এইটাকে দিয়ে একে গুণ করো, তাহলে 9 আর x গুণ করলে কত হবে? 9x প্লাস 4 নং কত হবে? 36 0 এই 2 দিয়ে এটাকে গুণ করো, 4 দুগুণে 8x প্লাস 16 দুগুণে কত? 32 ইজ ইকুয়াল টু এক্স। বা 9 আর 8 কত? 17x প্লাস 32 আর 36 6800 ইজ ইকুয়াল টু এই 18টা এখানে ভাগ আছে, অবশ্যই গেলে কি গুণ, তাহলে 18x। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, 6800 লিখলাম ইজ ইকুয়াল টু 18x মাইনাস 17x। এই 17xটা অপাশে নিয়ে বিয়োগ করে দিলাম। তাহলে এবার দেখো 18x আর 17x বিয়োগ করলে কত হবে? একটাই x, আর সেই এক্সের মান কত? এত। তাহলে x ইজ ইকুয়াল টু 6800, এত টাকা। তাহলে আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ ধরেছিলাম এক্স, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 6800 টাকা। ঠিক আছে, এটাই তোমরা উত্তরটা লিখে দেবে। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ 6800 টাকা। ক্লিয়ার? আজকে এই একটা অঙ্কই ছিল, ভালো করে করো, খুব সুন্দর একটা অঙ্ক ছিল, প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।